আজকে আমি তোমাদের কাছে বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে একটি সুন্দর মনোমুগ্ধকর বক্তৃতা পরিবেশিত করব। বীরসিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বীর, উদ্বেলিত দয়ার সাগর, বীর যে সুগম্ভীর। সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয়, তোমায় দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয়। পুণ্য শ্লোক মহাপুরুষ বিদ্যাসাগর গত শতাব্দীর একটি প্রচণ্ড বিস্ময় রূপে আমাদের কাছে প্রতিভাত হয়েছেন। তার বিচিত্র জীবন কথা, অসাধারণ মেধা, তীক্ষ্ণ বিচার বুদ্ধি এ সমস্ত আজ প্রবাদ বাক্যে পরিণত হয়েছে। 1820 সালের 26শে সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম। পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মাতার নাম ভগবতী দেবী। ঈশ্বরের পিতামহ রামজয় তর্কভূষণ ঈশ্বরচন্দ্রের নামকরণ করেন। ঈশ্বরের শৈশব বীরসিংহে মা ও ঠাকুমার সঙ্গে অতিবাহিত হয়েছে। তার জন্মনাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় শর্মা। 1834 সালে ষষ্ঠ শ্রেণীর ছাত্র ঈশ্বরচন্দ্রের ক্ষীরপাই নিবাসী শত্রুঘ্ন ভট্টাচার্যের কন্যা দীনময়ী দেবীর সঙ্গে বিবাহ হয়। 1839 সালের 22শে এপ্রিল হিন্দু ল কমিটির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর 16ই মে ল কমিটির কাছ থেকে যে প্রশংসাপত্রটি পান, তাতেই প্রথম তার নামের সঙ্গে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করা হয়। ঈশ্বরচন্দ্র ভেবেছিলেন তৎকালীন পুরুষশাসিত সমাজে নারীর প্রতি অত্যাচার থেকে মুক্তি পেতে প্রয়োজন নারী শিক্ষার প্রগতি। এজন্যই তিনি 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। 1841 সালে সংস্কৃত কলেজে শিক্ষা সম্পূর্ণ করার পর মাত্র 21 বছর বয়সে ফোর্ট উইলিয়াম কলেজে 50 টাকা বেতনে বাংলা বিভাগের প্রধান নির্বাচিত হন। 1856 খ্রিস্টাব্দে 26শে জুলাই বিধবা বিবাহ আইন পাশ করে বিধবা নারীদের দেন সমাজের মুক্তির স্বাদ। দরিদ্র মানুষের জন্য তার দুঃখের অন্ত ছিল না। বাংলার তার কিছু গুরুত্বপূর্ণ রচনা যা আজও মানব হৃদয়ের মন কেড়ে নেয়। তার অনুবাদমূলক গ্রন্থ ভাষা শিক্ষা, সর্বোপরি ভাষা পরিচয়ের ক্ষেত্রে বর্ণ পরিচয়ের জুড়ি মেলা ভার। তার সীতার বনবাস, আখ্যান মঞ্জুরি, ভ্রান্তি বিলাস আজও স্মরণীয়। সাহিত্য সমালোচনা ও বিতর্ক গ্রন্থ হিসাবে বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক বিচার, বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব, কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে রচিত অতি অল্প হইল আবার অতি অল্প হইল আজও সমাজে খুব আদর যত্নের সঙ্গে পাঠকরা পাঠ করে। সংস্কৃতজ্ঞ পণ্ডিত হয়েও তিনি ইংরেজি ভাষাতে অদ্ভুত কুশলতা অর্জন করেছিলেন। তার মতো শেক্সপিয়রের আবৃত্তি খুব কম লোকেই করতে পারত। ইংরেজিতে লেখা তার এডুকেশন রিপোর্টগুলি যে কোনো ব্রিটনের ঈর্ষা উদ্বেগ করবে। শিক্ষা, বিশেষত আধুনিক শিক্ষা সম্প্রসারণে এবং স্ত্রী শিক্ষা প্রসারে তার দান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। বিধবা বিবাহ প্রচার, বহু বিবাহ নিরোধ প্রভৃতি ব্যাপারে তিনি যে বীর্যবান পৌরুষ ও হৃদয়বান ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন, গোটা বাংলাদেশে তার সমতুল্য কোনো দৃষ্টান্ত আজও চোখে পড়ে না। ধর্মীয় আচার বিচার তার বড় একটা আসক্তি ছিল না। সকলের উপরে তিনি মানতেন মানব ধর্ম, মানবতাই তার জীবনের নিঃশ্বাস এবং প্রশ্বাস। এদিক থেকে এই সংস্কৃতজ্ঞ ব্রাহ্মণ আগুয়েট, স্কট, মিল, বেন্থাম ও জেরিমি টেলরের ভাবশিষ্য। বাংলা গদ্যের জনক নিয়ে প্রায়শই সুধীমহলে খরতর্কের ঝড় তুফান উঠে যায়।
কেউ কেউ বলেন রাজা রামমোহন রায় বাংলা গদ্যের জনক, কারো কারো মতে সে গৌরব বিদ্যাসাগরের প্রাপ্য। বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক না হলেও শিল্পসম্মত গদ্যরীতির উদ্ভাবয়িতা তা তার মৌলিক অনুবাদ ও অনুবাদ গ্রন্থগুলির ভাষা দেখলেই বোঝা যায়। তার অনুবাদ গ্রন্থ মৌলিক সাহিত্যের মতো এক প্রকার নতুন সৃষ্টি। রামমোহন বাঙালির মন বুদ্ধিকে গভীরভাবে নাড়া দিয়ে এই জাতির মূঢ়তার চটকা ভেঙে দিতে চেয়েছিলেন। বিদ্যাসাগর এই হতভাগ্য জাতির চরিত্রে প্রেম ও পৌরুষকে জাগাতে চেয়েছিলেন। কেউ পুরোপুরি হয়তো সফল হতে পারেননি। বাংলা নবজাগরণের অগ্রদূত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে 1891 সালের 29শে জুলাই রাত্রি 2:18 কলকাতার বাদুড় বাগানস্থ বাসভবনে মৃত্যুর কোলে ধরে পড়েন। তিনি বাংলার মানুষকে দিয়ে যান তার অপরিসীম দয়ালু হৃদয়। তার অপরিসীম দান আজও আমাদের ঘরে ঘরে চর্চিত হয়। মাইকেল মধুসূদন দত্ত লেখেন, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ।